ভারতের ক্রিকেটাররা যখন ক্রিকেট থেকে অবসর নেয়, তারা তাদের দেশে কিভাবে আরও ক্রিকেটার বানানো যায়, কিভাবে ক্রিকেটার প্রডিউস করা যায় সেই দিকে মনোযোগ দেয়। ধরেন যুবরাজ সিং, এই যে একজন অভিষেক শর্মা, তার হাত ধরে কিন্তু আসছে। আর যদি আমি রাহুল দ্রাবিড়, মোহাম্মদ কেফ কিংবা ভিভিএক্স লক্ষ্মণ, এদের কথা বলি, ভাই রাত দিন শেষ করা যাবে না এদের অবদান। ভারতীয় ক্রিকেটে ওদের অবদান যদি আমি বলা শুরু করি, রাত দিন শেষ হয়ে যাবে, কিন্তু ওদের অবদান শেষ করা যাবে না। এতটাই পরিশ্রম ওরা করে ওদের দেশের ক্রিকেটকে নিয়ে। আর আমাদের দেশের যারা ক্রিকেট ছাড়ে কিংবা ক্রিকেট মানে খেলা অবস্থায় চাটার ভিতরে লেগে যায়, ভাই ওরা চাটাচাটিতে এক্সপার্ট। ওদের কিভাবে দেশে ক্রিকেটটাকে ডেভেলপ করতে হবে ওদের মাথায় সেটা আসেই না। ওদের প্রয়োজন চেয়ার। ওরা চেয়ারের জন্য একে অপরের সাথে মারামারি, গালাগালি, কতটুকু নির্লজ্জ হওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণ একজন তামিম ইকবাল। সে কি পরিমাণ যে চাটাচাটিতে, আসলে কি বলবো, চাটাচাটি না করলে ওই হওয়া যায় না, সাকসেস জীবনে আসে না। ওই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর কি জানি জান্নাত তোহানা কি এরা বলে চাটাচাটির মাস্টার বলে, অনেকেই বলে। এনিওয়ে, নির্লজ্জ না হলে আসলে সাকসেস খুব দেরিতে আসে। তামিম ইকবাল সেটার জলজ্যান্ত উদাহরণ আমার কাছে মনে হয়। দেখেন, সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলবো ভারত কেন বাংলাদেশের চাইতে ক্রিকেটে 100 বছর এগিয়ে আছে। 100 বছর এগিয়ে আছে বাংলাদেশের চাইতে। তার কারণ আমি আজকে কিছুটা হলো আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, ভারতের এক্স ক্রিকেটার যখন তারা ক্রিকেট থেকে অবসরে যায়, তাদের হোল লাইফটা, ক্রিকেটের পরের জীবনটা তারা দেশের জন্য, দেশের ক্রিকেটের জন্য উৎসর্গ করে দেয়। যুবরাজের কথা যদি বলি, এই যে অভিষেক শর্মা কোথেকে আসছে, কোথা থেকে আসছে সে? যুবরাজ একে গঠন করছে, বানাইছে। ভিভিএক্স লক্ষ্মণ, মোহাম্মদ কায়েফ, রাহুল দ্রাবিড়, একেবারে রুট লেভেল থেকে মাঠ পর্যায়ের যারা ইয়াং ক্রিকেটার, তাদেরকে যেই ধরনের ফেসিলিটিসের আওতায় আনে, প্র্যাকটিসের আওতায় আনে, কল্পনা করতে পারবেন না। ওদের সমতুল্য থাক অনেক দূরের কথা, ওদের কাছাকাছি মানের ফেসিলিটিস আমাদের দেশে নাই। ওরা যে ধরনের ক্রিকেটার প্রডিউস করে এবং পাইপ লাইনে ABCD দল পর্যন্ত ওদের যে পরিমাণ ক্ষমতা, দক্ষতা ওদের আছে, আমাদের ন্যাশনাল টিমেরও সেই ধরনের দক্ষতা নাই। অকপটে স্বীকার করতে হবে আপনি যদি সত্য কথা বলেন। এটা কিভাবে হলো? এটা হয়েছে একদিনে না, এরা পর্যায়ক্রমে ধীরে ধীরে সিস্টেম বাই সিস্টেম একটা রুলসের ভিতরে, রুটিনের ভিতরে ওরা ওদের ক্রিকেটারকে রাখে। যে ক্রিকেটারটা বা যে ছেলেটা ক্রিকেটার হতে চায়, তার স্বপ্নগুলোকে কিভাবে সে ফুলফিল করবে, কি কি করলে সে সেই স্বপ্নটাকে ছুঁতে পারবে, সেই পর্যায়গুলা, সেই সিঁড়িগুলা তৈরি করে দেয় এই মাস্টারগুলা। এই যারা বললাম যে লক্ষ্মণ কিংবা রাহুল দ্রাবিড় কিংবা যুবরাজ সিং, মোহাম্মদ কেফ, এরা এই স্বপ্নগুলাতে চড়তে এই ছেলেগুলাদেরকে এই সিঁড়িগুলা প্রডিউস করে। যে তুমি এই স্বপ্ন দেখছ, তোমার স্বপ্ন তুমি দেখে যাও, তোমাকে
স্বপ্ন ফুলফিল করতে যা যা উপকরণ লাগে আমরা তোমাদেরকে দিব, তাই তারা দেয়। যার কারণে তাদের হাজার হাজার ক্রিকেটার, আর আমাদের হাতে গোনা 2জন ক্রিকেটার পাবেন না তাদের সাথে কমপ্লিট করার মতো। ভারতের সাথে আমাদের কমপ্লিট করার মতো 2জন ক্রিকেটার আপনি পাবেন না খুঁজে। তার কারণ কি? তার কারণ তারা একটা বাগান লাগায়, একটা বাগান রেডি করে। এই বাগানে ওই ধরনের ফুল গাছ ওরা বপন করে, ওরা পরিচর্যা করে, ওরা ধীরে ধীরে বড় হয় এবং একটা ফুলের বাগান বিশ্ববাসী দেখে। আর আমরা ফুলের বাগান কোত্থেকে? আমরা তো আছি চেয়ার নিয়া। আমিনুল ইসলাম বুলবুল তার মতো সৎ মানুষ, তার মতো ভালো মানুষ ক্রিকেটে আসছিল, তাকে একটা দিন কাজ করতে দেয় নাই, একটা দিন কাজ করতে দেয় নাই শান্তিমতে। আমিনুল ইসলাম বুলবুল আমার আত্মীয় স্বজন কেউ না, কিংবা তামিম ইকবালের সাথে আমার জমি জমা নিয়া বা কোনো কিছু নিয়া শত্রুতামি নাই। আমি ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারও না, রিয়াসাদ আজিম ভিউ ব্যবসায়ী কিংবা নোমান আলী নট আউট নোমান এদের মতোও না যে ওদের ভিউ না হইলে ওদের ঘরে ভাত রান্না হবে না। ওরা যদি মিথ্যা বানোয়াট একজনের পিছনে লেগে না থাকে, ভিডিওতে যদি ভিউজ না হয়, ওরা না খেয়ে মরবে। আমি ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর না। কাউকে পাম দিতে, তেল দিতে আমি পারবো না, কারণ আমি ভিডিওর ইনকাম দিয়ে আমার সংসার চালাই না। রিয়াসাদ আজিম নট আউট নোমান দিনে দেখলাম যে 10টা 15টা ভিডিও বানাচ্ছে, একজনের পিছনে লেগেছে 15টা ভিডিও একদিনে আপলোড করছে নট আউট নোমান, ওই যে এক পরিচালক আসিফ আকবরের পিছনে লেগে। রিয়াসাদ আজিম বুলবুলের পিছনে লেগে হ্যাঁ মানে শেষ করে দিছে। হ্যাঁ ফ্যামিলির সাথে দেখা করতে যায় অস্ট্রেলিয়াতে, হ্যাঁ নিউজ করে এইমাত্র বুলবুল দেশ ছাড়লেন, চুপি সারে দেশ ছাড়লেন। তোরে কি কইয়া যাইব? হ্যাঁ তোরে বইলে যাইব সে? তোর কোনো মানে একজন, তুই তো ক্রীড়া সাংবাদিক, তোকে বলা ঠিক হবে কিনা আমার সন্দেহ আছে। রিয়াসাদ আজিম কিংবা নট আউট নোমান এরা সাংবাদিক নামের কলঙ্ক। তোরা তো স্পোর্টস অ্যানালিস্ট না, সাংবাদিক তোরা। এবং সেই সাংবাদিক হইতে হলে যেই ধরনের যোগ্যতা থাকা উচিত বিন্দুমাত্র তোদের নাই। মানুষকে রেসপেক্ট তোরা দিতে পারস না, রেসপেক্ট তোরা দিতে পারস না। তামিম ইকবাল হবে না আমিনুল ইসলাম বুলবুল হবে সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু মানুষকে যে সম্মান দেওয়া দরকার, একজন বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের এক্স ক্যাপ্টেন আমিনুল ইসলাম বুলবুল যে প্রথম সেঞ্চুরিয়ান টেস্টে, তাকে যে সম্মানটা দেওয়া দরকার সেটা তোরা দিতে ব্যর্থ। কারণ তোর ভিতরেই তো সেই নলেজ নাই সম্মান দিয়ে কথা বলার যে ব্যাপারটা। তামিম ইকবাল সে বাংলাদেশের একজন ওপেনার ছিল, সে ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে অবসর নিছে, কিন্তু ডোমেস্টিক ক্রিকেট কিন্তু এখনও খেলে। সে মানে বিসিবির চেয়ারটার জন্য কি না করলো, কি না করলো। আসলে লজ্জা শরম বেশি থাকলে মানুষ সাকসেস পায় না। তামিম ইকবাল তার জলজন্ত উদাহরণ। কতটুকু নির্লজ্জ হলে এই চেয়ারটাতে সে বসবে? কতটুকু নির্লজ্জ! একজন বোর্ড চালাচ্ছে, তার কিছু প্রতিফলন দেখতে হলে কিছুদিন সময় লাগবে, সেটা না, সেটা দেখারও সময় নাই। তার একটা দিন কাজ করতে তাকে দেয় নাই, সে কিভাবে এই চেয়ারটাতে বসবে সেটা নিয়ে ব্যস্ত। রুট লেভেল থেকে ক্রিকেটার কীভাবে প্রডিউস করতে হয় ভারত থেকে শিখো। ওদের এক্স ক্রিকেটাররা কি করছে আর তোমরা কি করছো একটু শিখো। চেয়ারের এত লোভ, মানুষের এত লোভ লালসা এই বাংলাদেশে মানুষের, আমার মাথায় আসে না। তুই যে এখন সভাপতি হলি, তোর সম্মান কি বাড়বে? এই 20 কোটি মানুষ তো জানে তুই নির্লজ্জ হয়ে তুই ওই যে ক্রীড়ামন্ত্রীর হাত পা ধরে তুই এই জায়গাটায় আসছস। এটা সবাই জানে, সবার হাতে স্মার্টফোন আছে, সবার হাতে এখন সারা বিশ্বের খবর সবাই জানে। আফসোস
আফসোস, দেওয়া না হইয়া ফয়দা আছে?